আমি হচ্ছে একটা জিনিস ভাবতেছিলাম, বেশ কয়েকদিন যাবত ভাবতেছি। আমি এটাও ভাবতেছিলাম যে আমি ভিডিওটা বানাবো। আমি পরশুদিন আমি বলছিলাম আমার এক বাচ্চাকে যে ভিডিওটা বানাই, পরশুদিন না তার আগের দিন। তো বিষয় হইতেছে, আমরা সবাই নামাজ কালাম মাঝে মধ্যে পড়ি। কিছু কিছু মানুষ আছে অনেক সময় পড়ে, আসক্তই পড়ে, বিপদ আপদে পড়ে। অনেকে কোরআন তেলাওয়াত করে। কিছু মানুষ আছে তারা টাকার জন্য কোরআন তেলাওয়াত করে। কিছু মানুষ জানে কোরআনের অন্য নাম হচ্ছে জিকির, অর্থাৎ জিকির করা সর্বশ্রেষ্ঠ জিকির। তো এই জন্য অনেকে হচ্ছে কোরআন তেলাওয়াত করে। তো আমরা এটাও জানি যে অনেকে, যে যদি আমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি রাত্রেবেলা, তাহলে আমাদের রিজিকের নিয়ে চিন্তা করতে হবে না, সবাই জানি। আবার জানাই দিলাম। তো এই বিষয় নিয়ে আমি এর আগে অনেক কথা বলছি সূরা ওয়াকিয়া নিয়ে। তো মেন যেটা বলতে চাচ্ছি, আমরা যারা ব্যবসা বাণিজ্য করতেছি, আমাদের যাদের পোলাপান আছে, যাদের নিয়ে আসলে আমরা কাজ করি, ধরেন আমার যে অফিস, এখানে মোটামুটি 9 জন মতো কাজ করে শুধুমাত্র আমাদের অফিসে। তো এই 9 জন পোলাপানরে যদি আমি সূরা ওয়াকিয়া যদি বাধ্যতামূলক করে দিই মাগরিবের পর, তাহলে কেমন হয়? সূরা ওয়াকিয়া যদি পাঠ করে তাহলে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেয়। রিজিক নিয়ে তার কোনো টেনশন থাকে না। মানে এই 9 জন যে পোলাপান আছে, এদের রিজিকের ওসিলা কিছুটা হলেও কিন্তু আমি, মানে বেশি না কিন্তু সামান্য হলেও আমি। রিজিক তো আসে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু ওসিলা ডেফিনেটলি কেউ না কেউ থাকবে। হ্যাঁ, তো এই রিজিকের ওসিলা কিন্তু কিছুটা হলেও আমি। এখন তাদের যদি রিজিক বৃদ্ধি করতে হয়, তাহলে আমার কাছে আমি দেখা যাচ্ছে এতটুকু দিতাম, তাহলে এতটুকু দিতে হবে। আর এতটুকু আমি কিভাবে দিব এদের দিতে হলে তো আমার সেলস বাড়তে হবে, আমারও তো প্রফিট আসতে হবে, তাই না? মানে আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি, আমার প্রফিট আসবে তার থেকেই তো এদের দিই। এমন তো না যে আমি আমার বাপের তা নিয়ে এসে আমি আর্ন করি দেন তাদেরকে দিই কিছু। তো মেন যে বিষয় এটা হচ্ছে, আমার এই 9 জন পোলাপান যদি নিয়মিত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে এবং ইন্নামাল আমালু বিন্নিয়াত সুম্মা ইলাইহিনা, তাইলে আমার ইনকাম কি লেভেলের বাইরে যাবে চিন্তা করছেন? মানে এখন আমি একা একা তেলাওয়াত করি, তাই আল্লাহ আমার কোনো অভাব নাই। আমার বাসা আছে, আমি ভাই ব্যাচেলর থাই, ফ্ল্যাট নিয়ে থাই ভাই, আমার কোনো অভাব নাই। আমার কাছে পোলাপানও থাকে কিছু, তো কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। দেখা যাচ্ছে যে 4 বছর আগে ঢাকাতে যেভাবে আসলাম এখন তাতে ভালো আছে। হ্যাঁ, তো কোনো সমস্যা হয় না। আমি একা তেলাওয়াত করি তাই এই অবস্থা। হ্যাঁ, আমার বাসায় মুহিত ভাই তেলাওয়াত করে, মাঝে মধ্যে আলিফ তেলাওয়াত করে। তো তাদের একটু আধটু আছে আর কি, একটু আধটু না, ভালোই আছে, ওরা বেশি তেলাওয়াত করে। তো আমরা 3 জন তেলাওয়াত করি তাই এই অবস্থা। যদি আমরা ওই 3 জন সহ আরো 9 জন যদি তেলাওয়াত করি তাহলে কি হবে ভাই? তো এই জন্য মেন যে বিষয়টা বলতে চাচ্ছি, যারা হচ্ছে যারা আমার যারা বিজনেসম্যান আছেন ভাই, আমি জানি যে আপনাদের অনেক এমপ্লয়ি ভাই, আপনারা মাগরিবের পরে মোটামুটি 1 ঘন্টা মতো ব্রেক দেবেন যে ভাই তোমাদের চা নাস্তার ব্যবস্থা আছে। হ্যাঁ, তো তোমরা কি করবা, মাগরিবের পরে তোমাদের সূরা ওয়াকিয়া ভাই তেলাওয়াত করতে হচ্ছে। তাহলে কিন্তু ভাই দেখবেন ইনশাল্লাহ, মানে আপনি তাড়াতাড়ি বড় লোক হবেন ভাই। আলটিমেটলি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার মানে কিন্তু তাড়াতাড়ি বড় লোক হওয়া। এটা বলতে কিন্তু লজ্জা লাগে, এটা কিন্তু সত্য কথা। আমি বলতেছি ভাই, এটা আমার ক্ষেত্রে আসলে সত্য কথা। আসসালামু আলাইকুম।